ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী হিজরতের রাত ঘর থেকে বের হয়ে হযরত আবু বকরের ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহর নবী আস্তে করে একটা ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন। আমি আস্তে করে ডাক দিলাম, আপনি জবাব দিলেন, ও আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আল্লাহর জাতের কসম করে বলি রে নবী, আপনি বহু আগে একদিন আমার কানে কানে বলছিলেন, হিজরতের পথের সাথী হম আমি আবু বকর। ওই দিনের পর থেকে আমি যতই ব্যস্ত থাকি না কেন, দিনের বেলায় আমি যতই কাজ করি না কেন, রাতের বেলায় আমি দরজায় কিনারায় দাঁড়াইয়া থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুম যাই না গো নবী। আমি অপেক্ষা করি আমার নবী কখন এসে আমাকে ডাক দিবে। আমি আবু বকর যদি আরামে ঘুমাইয়া যাই, আমি যদি ডাকে সাড়া না দিতে পারি, দুশ্মন এসে হামলা করে আমার নবীকে শেষ করে দিবে। আর নবী আমার চোখের পানি ছেড়ে বললেন, রে আবু বকর, এটাও কি মানুষ সহ্য করে নিতে পারে? এত ত্যাগ স্বীকার কি করা যায়? বলেন, ও নবী, আমি আবু বকর একা ঘুমাই না তা নয়, আমার মেয়ে, ছোট্ট মেয়ে আসমাও রাতের বেলা ঘুমায় না, আপনার জন্য সারা রাত অপেক্ষা করে নাস্তা বানাইতে থাকে। শুধু তাই নয় রে নবী, আমি মদিনার সফরের জন্য 2টা উট কিনেছিলাম, সফরে বাহন হয়ে যাব। তাকাইয়া দেখেন উটগুলো খুঁটির গোড়ায় বাঁধা। এই উটগুলো একটাও রাতের বেলা ঘুমায় না, অপেক্ষায় থাকে রহমাতুল লিল আলামিন কখন আসবেন, কখন আমার উপরে উঠবেন। আল্লাহর নবী হিজরতের রাতের দোয়া করলেন, হে মালিক, আবু বকর এত ত্যাগ স্বীকার করলেন, আমার হাতে দেওয়ার মতো কিছুই নাই রে আল্লাহ, মেহেরবানি করে আমি তোমার দরবারে দোয়া করতেছি, আজ এই দুঃখের রাতে আবু বকরের সফর শুরু হয়ে গেল। এই সফর শুধু মদিনা পর্যন্ত নয়, এই সফর চলবে ওই জান্নাতে যাওয়া পর্যন্ত।